আওয়ামী লীগের সমাবেশে সরকারের বাধা দেওয়া প্রসঙ্গে এবার সরাসরি মুখ খুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়ে দিলেন তারা গণতন্ত্রে বিশ্বাসী। সরকার পতনের ৩ মাস পর গেল ১০ই নভেম্বর প্রথমবারের মতো ঢাকায় একটি কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় দলটি। তবে আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রতিহত করেছে অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিষয়টি নিয়ে এবার সরাসরি মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সব বিষয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। আওয়ামী লীগের সমাবেশ প্রসঙ্গে প্যাটেলের সেই মন্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদন পাঠ্য অংশে। RKTV নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ডক্টর ইউনূসের সমর্থকরা এর আগে বাক ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছে উল্লেখ করে ওই সাংবাদিক প্রশ্ন করেন, 10ই নভেম্বর ঢাকায় একটি রাজনৈতিক সমাবেশে আওয়ামী লীগ কর্মীদের বাধা দেওয়ার সাম্প্রতিক পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে কোনো বার্তা আছে কিনা তাও জানতে চাননি। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আমরা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং ভিন্ন মত ও বিরোধী মত সহ সবার মতামতকে সমর্থন করি। আমাদের দৃষ্টিকোণ থেকে সব স্বাধীনতা যে কোনো গণতন্ত্র অপরিহার্য উপাদান। দেশে সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সব বাংলাদেশের জন্য এ ধরনের স্বাধীনতা সমুন্নত রাখা এবং রক্ষা করা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। এরপর বাংলাদেশের অনেক সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে প্রশ্ন করা হয় বেদান্ত প্যাটেলের কাছে। ওই সাংবাদিক প্রশ্ন করেন, সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে তারা অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরো চিফ সহ বাংলাদেশের 184 জন সাংবাদিকের প্রেস ক্রিডেন্সিয়াল বাতিল করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তার অধিকারকে সমর্থন করার জন্য এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর এই হস্তক্ষেপ মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপ বিবেচনা করছে? তিনি আরও বলেন, এ বিষয়ে পদক্ষেপ নিতে সম্প্রতি ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। এ বিষয়ে আপনার বক্তব্য কি? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমি এ সংক্রান্ত প্রতিবেদনটি দেখিনি, তবে এটি সত্য হলে তা দুর্ভাগ্যজনক। বাংলাদেশ সহ যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সঠিকভাবে তুলে ধরার জন্য মুক্ত সংবাদ মাধ্যম অত্যাবশ্যক। গণমাধ্যমের স্বাধীনতা সবার কাছে গুরুত্বপূর্ণ। সব সাংবাদিকের অধিকার এবং স্বাধীনতা যেন যথাযথভাবে সম্মানিত হয়, আমরা তা উৎসাহিত এবং নিশ্চিত করতে চাই। এদিকে সম্প্রতি PBD পডকাস্টে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সেখানে ট্রাম্প বলেছেন, আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, তবে এই দাবি সত্য নয় বলে জানিয়েছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ। এক প্রতিবেদনে ফ্যাক্ট ওয়াচ জানিয়েছে, PBD পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, এতে ট্রাম্প বলেছেন তিনি মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে 17 অক্টোবর 2024 PBD পডকাস্টকে দেওয়া মূল সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতিকে এমন কিছুই বলতে শোনা যায়নি। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে KTV নিউজ 24 এর সাথেই থাকুন।